বারবার বলে দেওয়ার পরেও যদি এরা মানে সেই জিনিসটা সুন্দরভাবে শেষ না করতে পারে তাহলে কি করার থাকে? শুরু তো করবে পিছনে, দুইজনে একসাথে শুরু করবে। সম্মানিত মুসলিম কিরাম, আমরা আজকে সারা বিশ্বব্যাপী মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে তার অন্যতম একটি কারণ হচ্ছে অনৈক্য। আমাদের ঐক্য না থাকার কারণে ইসলামের কোরআনের অন্যতম একটি বিধান হচ্ছে তোমরা একটি রশ্মিকে আঁকড়ে ধরো, নিজেদের মধ্যে বিচ্ছিন্ন হয়েও না, নিজেদের মধ্যে এই যে পৃথকীকরণ পার্থক্য করো না, বিভিন্ন গোত্রে ভাগ হয়েও না। আর এই ঐক্যের অন্যতম একটি নিদর্শন হচ্ছে এই ঈদগার মজলিস। আমরা সবাই কাছে আশা করব যে আপনারা নিজ দায়িত্বে আমাদের এই ঈদগাহ যাতে সুন্দর হয় সেইভাবে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই ঈদগাহে, আমাদের সকলের ঈদগাহে নামাজ আদায়ের জন্য এসেছেন। এখনই নামাজ শুরু হবে। আশপাশে যারা এখনো দাঁড়িয়ে আছেন অতি সত্বর ময়দানে চলে আসুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাই সব ধরনের অংশগ্রহণকে কৃতজ্ঞতার সাথে ঈদগার পক্ষ থেকে স্মরণ করে এবং এর যে যাজা আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া এবং আখিরাতকে পরিপূর্ণ দান করুক। এবং বিশেষ করে আমাদের এই ঈদগার প্রতিষ্ঠায় যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন, যাদের নির্দেশে, যাদের সরাসরি তত্ত্বাবধানে এই ঈদগাহ প্রতিষ্ঠিত হয়েছে, জনাব আলহাজ মরহুম আলহাজ শাহাবুদ্দিন খান সাহেব, জনাব মরহুম ইউসুফ হোসেন মোল্লা সাহেব, জনাব মরহুম চান্মিয়া মাস্টার সাহেব, জনাব গিয়াসউদ্দিন মোল্লা সাহেব, যারা আমাদের মাঝে আজ আর নেই, তাদের এই চেষ্টার ফলেই আমরা এত সুন্দর একটি ঈদগাহ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেছেন। আমরা সবাই মন থেকে দোয়া করব আল্লাহ তাআলা যেন এর পরিপূর্ণ যাজা খায় তাদেরকে দান করেন, তাদের জন্য আল্লাহ তাআলা কবরটা সুন্দর করে দেন। কাল কিয়ামতের ওই ময়দানে ভয়াবহ যে অবস্থা হবে সেই সময় আল্লাহ যেন তার আরশের নিচে ছায়া দিয়ে সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আমরা যারা এসেছি আল্লাহ যেন আমাদেরকেও এইভাবে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। এখনই ঈদের নামাজ শুরু হইবে ইনশাআল্লাহ। যেহেতু আমরা ঈদের নামাজ বছরে 2 বার পড়ি, এজন্য আমরা অনেক সময় ভুলে যাই। এজন্য ঈদের নামাজের নিয়ম আমি এখন দেখাই দেব। একটু বসেন, একটু বসেন। নিয়ত করো বাংলা এইভাবে যে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহু আকবার। প্রথম আল্লাহু আকবার বলার পরে আমরা হাত বাঁধবো। দ্বিতীয়বার অতিরিক্ত আমরা না না দাঁড়াইলে তো দেখা যাবে না, দাঁড়াইলে দেখা যাবে। তাকবীর, প্রথম তাকবীর পরে আমরা হাত বাঁধবো, দ্বিতীয় তাকবীর পরে আমরা হাত ছেড়ে দেবো, তৃতীয় তাকবীর পরে আমরা হাত ছেড়ে দেবো, চতুর্থ তাকবীরের সময় আমরা হাত বাঁধবো। দ্বিতীয় তাকবীরে ইমাম সাহেব দাঁড়িয়ে কিরাত পড়বেন, কিরাত পড়ার পরে 3টা অতিরিক্ত তাকবীর দেবেন। প্রথম তাকবীরের পরে আমরা হাত ছেড়ে দেবো, দ্বিতীয় তাকবীরের পরে আমরা হাত ছেড়ে দেবো, তৃতীয় তাকবীরের পরে আমরা হাত ছেড়ে দেবো, চতুর্থ তাকবীরের সময় আমরা রুকুতে চলে যাব। আমরা দাঁড়িয়ে কাটা সোজা করি।